আজ আমরা শুনব সরজিৎ ঘোষের লেখা গল্প একটি মোড়কের কাহিনী। অ্যানুয়াল পরীক্ষা শেষ, শীতের দুপুরে খাওয়া দাওয়া সেরে ক্রিকেট ম্যাচ চলছে প্রতিদিন। অনিক, অর্পিত, সুরত, সৌম্যদের এটা এখন রোজকার রুটিন। রেজাল্ট আউট হয়ে গেল, সেই তো আবার নতুন ক্লাস শুরু। 9 থেকে ক্লাস 10 হবে ওদের। ক্রিকেট খেলা শেষে আজ খেলার মাঠে গোল হয়ে বসেছে ওরা। মাথা গুনে দেখা গেল ওরা 11 জন। অনেকেই কথাটা তুলল, বন্ধুগণ, রোববার ফিস্ট করলে কেমন হয়? ফিস্টের নাম শুনে সকলে এক হাত তুলে রাজি, বলল হোক হোক। অনেক দিন কিন্তু ফিস্ট হয়নি। সৌম বলল, মেনু কী হবে সেটা তো আগে ঠিক হোক। মাংসের ঝোল, ভাত আর চাটনি। অনেক প্রস্তাব দিল। সকলেই বলল এটাই ঠিক আছে, একদম ফাইনাল। সন্ধ্যেতেই দল বেঁধে চলে গেল গ্রামের মতি কাকুদের বাড়ি। মতি কাকুর ছোট্ট একটা ফার্ম আছে। একসঙ্গে এতজনকে দেখেই বুঝতে পেরে গেল মতি কাকু। ফিস্ট আছে নাকি রে? দিশি মোড়ক চলবে? মাথায় লাল ঝোটনওয়ালা মোড়কটা দেখিয়ে দিয়ে বলল, এটা 3 কেজির ওপরে ওজন আছে, পারলে আজই নিয়ে চলে যা, পরে এলে আবার পাবি না। আজ সবে বুধবার, রোববার আসতে অনেক দেরি। রবিবার মাংস লাগবে, সেটা মতি কাকুকে জানাতে এসছিল। সৌম্য বলল, ভাই আজই নিয়ে চল, রবিবার আবার পাবো কি না পাবো বুঝতে পারছি না, এটা দেশি মোড়ক। কথাটা শুনে মতি কাকু নিজেই বলল, টাকা নিয়ে ভাবিস না, তোরা পাড়ার ছেলে, চাঁদা তুলে রোববারই আমাকে টাকাটা দিস। মতি কাকু এমন সমাধান করে দিতেই সকলে খুশি হয়ে গেল। লাল ছোটনওয়ালা মোড়কটাকে মতি কাকুর বাড়ি থেকে নিয়ে বাইরে আসার সময় তৈরি হলো আসল সমস্যা। অনেক বলল, আজ সবে বুধবার, এখন 3টে দিন নিয়ে তো এলাম, কিন্তু মোড়কটাকে রাখবো কোথায়? গুরুতর সমস্যা। কেউই নিজের বাড়িতে নিজেদের রাজি নয়। এ বলে আমার তোর বাড়িতে নিয়ে গিয়ে রাখ, ও বলে তোর বাড়িতে। সুরতই শেষমেশ বলে উঠল, ছাড়, তোদের কারোতে বাড়িতেই নিয়ে যেতে হবে না, আমাকে দে, আমার বাড়িতেই নিয়ে গিয়ে রাখি। মোড়কটাকে একটা ব্যাগের মধ্যে ঢুকে পুড়ে চুপি চুপি বাড়ি ফিরল সুরত। চুপি চুপি বাড়ি ফেরার কারণটা হলো বাবা। কোনো উটকো ঝামেলা বাবা পছন্দ করেন না, তবে এই ব্যাপারে সহযোগিতা করতে পারে মা। সুরত রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে মৃদুস্বরে ডাক দিল, মা একটু বাইরে আসবে? গ্যাসে উনুনে দুধ জাল দিচ্ছিল মা। ছেলের আওয়াজ পেয়ে মা এসে বলল, এখন আমার হাত জোড়া, কিছু বলছিস? ভিতরে এসে বলে যা। মোড়কটা নিয়ে রান্নাঘরে ঢোকা ভালো দেখায় না, ঠাকুমা জানতে পারলে চিল্লে বাড়ি মাথায় করবে। সুরত বলল, তুমি বাইরে এসো একবার, দরকার আছে। মা একটু বিরক্ত হয়ে উনুন নিভিয়ে বাইরে এসে বলে, দেখতে পাচ্ছিস না কাজ করছি একটা, তুই এদিকে মা মা বলে চিৎকার করছিস। বল এবার ডাকছিলি কেন? সুরত এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বলে, বাবা যেন শুনতে না পায়। ছেলের কথাটায় সন্দিহান চোখে সুরতের হাতে বড় ব্যাগের মধ্যে কি একটা নড়ে চড়তি মা জিজ্ঞেস করল, ব্যাগে কী আছে রে? মোড়ক। মোড়ক শুনে মায়ের মেজাজ গেল বিগড়ে। মোড়ক মানে? এই সন্ধেবেলায় মোড়ক কোথা থেকে নিয়ে এলি? আর মোড়ক নিয়ে এসে হবেইটা বাকি? আরে আস্তে কথা বলো, সব বলছি আমি। রবিবার বন্ধুরা মিলে ফিস্ট করব তাই আজ মতি কাকুর কাছ থেকে কিনে নিয়ে চলে এসেছি। কোথাও রাখার জায়গা হচ্ছিল না বলে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। 3 দিন আমাদের বাড়িতেই থাকবে। আমাদের বাড়ি থাকবে মানে এটা কি কুটুম এসছে যে থাকবে? ওসব ঝামেলা নিতে পারবো না। যেখান থেকে নিয়ে এসেছিলি সেখানেই দিয়ে আয়। তাছাড়া মোড়ক রাখার জায়গা আছে আমাদের? মায়ের এমন চিৎকারে বাবা বেরিয়ে আসে, সঙ্গে ঠাকমাও। কী হলো, এত চিৎকার কিসের? বাবার এমন কথার উত্তরে মা বলল, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। কথাটা বলেই মা গড় গড় করে ছেলের মোড়ক আনার কাহিনী নিজেই জানিয়ে দিল। সব শুনে বাবা শান্ত মেজাজে বলে, এনেই যখন ফেলেছে তখন একটা তো ব্যবস্থা করতে হবে। কোথায় রাখা যায় সেটা? ঠাকুমার নাতির এমন কাণ্ড কারখানা দিয়ে উপায় বাতলে দেয়, বলে, হ্যাঁ রে শ্যামল, আমাদের পুরনো একটা খাঁচার গোডাউনের আছে না, ওটা এনে দে, 2 দিনের তো ব্যাপার, তারপর থাকবে না। বাবাও সঙ্গে সঙ্গে গোডাউন থেকে বড় পুরনো খাঁচা নিয়ে আসে। খাঁচাটা একসময় ব্যবহার হতো, কিছু পোষা পায়রা থাকতো ওর মধ্যে। সেই খাঁচায় অযত্নে গোডাউনে পড়েছিল এতদিন। খাঁচাটা বের করে নিয়ে আসতেই ব্যাগ থেকে লাল ঝোটনওয়ালা মোড়কটাকে বের করে খাঁচায় পুড়ে দেয় সুরত। বাবার ঠাকুমাকে নিয়ে যে ভয়টা ছিল সেই ভয়টা চলে যেতেই সুরত বলল, দেখলে মা, তুমি অহেতুক চেঁচামেচি করছিলে। বাবা তখন বলে উঠল, খাঁচাই পুড়ে দিলেই হবে না, ওর তো ঝোটনকে খেতেও দিতে হবে, সেটা যেন মনে থাকে। পাশ থেকে ঠাকুমা ছেলেকে বলল, তুই তো ওর একটা নামও দিয়ে দিলি, তবে ঝোটর নামটা বেশ ভালো। রোববার সকাল থেকেই তোড়জোড় চলছে আজ ফিস্টি।
সুরতদের পুকুর পাড়টা ভাঙা আছে, সেখানেও চলছে আয়োজন। মেনুতে ভাত, বেগুন ভাজা, দেশি মাংসের ঝোল আর চাটনি। অনেক, সৌম্য সহ আরও দুজন গেছে বাজারে, অন্যরা ইট পেতে উনুন তৈরি করছে, কেউ আবার কাঠের জোগাড় করছে। এদিকে গত রাত থেকেই সুরতের মনটা ভীষণ খারাপ। বাজার সেরে অনিক আর সৌম্য আসছে, এবার যাবে সুরতদের বাড়িতে ঝোটনকে নিয়ে আসতে। সুরতের মন কিছুতেই সায় দিচ্ছে না। শুধু সুরতের মন খারাপ নয়, সুরতের মা ঠাকমা 3 দিন ধরে সুরত যেভাবে যত্ন করে ঝোটন খাইয়েছে, দেখাশোনা করেছে, ঝোটনের পরিণতি কথা ভেবে চোখে জল এসে যাচ্ছে। সুরতের যেন ইচ্ছা নেই ঝোটনকে বিদায় দিতে। সুরতের এই আনমনা ভাবটা লক্ষ্য করেছে সুরতের বাবাও। বুঝতে পারছে সুরত এই 3 দিনের মধ্যে একটা মায়ার জড়িয়ে ফেলেছে নিজেকে। সুরতকে রেখে বাবা জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোদের পিকনিকে মেনুতে মাংসরা অন্য কিছু থাকছে না? সুরত বলছে, মাংসের ঝোল আর ভাত এটাই তো মেনু, বাজার করা হয়ে গেছে, অন্য কিছু বলে ওরা মনে হয় রাজি হবে না। কথা বলে চুপ থাকে সুরত। অন্যদিকে বাবা কিন্তু ঝোটনকে ছাড়তে কিছুতেই মন চাইছে না। সুরতের বাবাও যেন সুরতের সমব্যথী। খাঁচার লকটা ভেঙে গিয়েছিল, সেটা নিজে হাতেই সারিয়ে দিয়েছে। উটকো ঝামেলা ভাবলে বাবা হয়তো সারাতে যেত না। এখন উপায় কী? ঝোটনকে বিদায় দিতে কারুর যেন ইচ্ছে নেই, এদিকে মনটা খারাপ। এর মধ্যেই ওরা চলে এলো সুরতের বাড়িতে ঝোটনকে নিতে। বলছে যে, তোমাদের পিকনিকে আর কি হবে? বলছি, তার চাঁদা দেওয়ার কোনো দরকার নেই, আমাদের পিকনিক যা খরচ হবে সেটাই হবে, কিন্তু মেনুটা একটু চেঞ্জ করতে হবে। তুমি সব খরচ হবে, তাহলে বিশাল ব্যাপার, বলো। বলছে, মেনুতে যা আছে তা খাই না বাবা, দেশি চিকেন